আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল মাত্র 10 মিনিটে চিকেন স্ন্যাক্স। ঘরে থাকা অল্প উপকরণে আর হাতের কাছে যদি খুবই কম সময় থাকে তাও আপনারা চিকেন স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ আর কম সময়। আলুগুলো হবে একদম ক্রিস্পি আর চিকেনগুলো থাকবে একদম জুসি। ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আজকে চিকেন স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বুকের মাংস, আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মাংস নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। লবণের পরিমাণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি আমি 1 পালি লেবুর রস। অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবুর রসটা দেওয়ার জন্য। এবার আমি সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এতে করে চিকেনটা অনেক বেশি সফট আর জুসি হবে। চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছু টুথপিকগুলোকে আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এতে করে যখন স্ন্যাক্সটি ভাজবো তখন আর টুথপিকগুলো পুড়ে যাবে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টা কাঁচা আলু। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব বেশি মোটা করেও কাটিনি, আবার একদম পাতলাও করিনি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আলুগুলোকে কীভাবে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি এরকম একটা স্ট্রেনার রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এতে করে আলুগুলোর গায়ে যে এক্সট্রা পানি থাকবে সেটা ঝরে যাবে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এবার আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর আমি এখানে আগে থেকে যে টুথপিকটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট পর পানি থেকে তুলে নিচ্ছি। এরপর আমি একটা করে আলু স্লাইস নিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। এতে করে আমি স্ন্যাক্সটা যখন তেলে ভাজবো তখন আলুগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে আমি এক টুকরো চিকেন নিয়ে নিয়েছি। এরপর আলুর মাঝখানে চিকেনটাকে দিয়ে আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। টুথপিকটাকে খুব ভালোভাবে গেঁথে দিতে হবে যাতে করে ভাজার সময় এটা খুলে না আসে। আমি আরেকটা আলু স্লাইস নিয়ে কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। এতে করে যখন আমি স্ন্যাক্সটি ভাজবো তখন আলুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে আমার আলুর সাইজটা একটু বড় হয়ে গেছে। আপনারা চাইলে আলুটাকে একটু মিডিয়াম সাইজে নিতে পারেন। আমার যেহেতু আলুর সাইজটা একটু বড় হয়ে গেছে তাই আমি এখানে 2 টুকরো করে চিকেন দিয়ে দিচ্ছি। এরপর একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে এটাকে গেঁথে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি চিকেন স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলায় বেশ কিছুটা তেল ভালোমতো গরম করে নিয়েছি। এরপর আমি এখানে একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে স্ন্যাক্সগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেন স্ন্যাক্সগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিব। এতে করে স্ন্যাক্সগুলো একদম মুচমুচে হবে। আমার একটা সাইড ভাজতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। একটা সাইড ভেজে নেওয়ার পর আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি 2 পাশটা উল্টে পাল্টে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। এর থেকে বেশি সময় নিয়ে আর ভাজা যাবে না, তাহলে চিকেনের যে জুসিনেসটা আছে সেটা থাকবে না। চিকেন স্ন্যাক্সগুলো 2 পাশটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় আমার চিকেন স্ন্যাক্সগুলো। এগুলো দেখতে যতটা লবণী হয়েছে খেতে কিন্তু তার চাইতে ভীষণ মজাদার হয়েছে। চিকেনটা হয়েছে একদম জুসি আর উপরে আলুটা হয়েছে একদম ক্রিস্পি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজে লেগেছে আর ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।